নমস্কার, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আমি আগের থেকে একটু ভালো আছি, তোমরাও নিশ্চয়ই আশা করি ভালো আছো। তা দেখতে পাচ্ছ শীতকালে বড় বড় আজকে কি বানাবো, যে কই মাছের একটা প্রিপারেশন বানাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো কি বানাবো দেখো, আজকে একটা তেল কই বানাবো। তো তেল কই বানানোর জন্য দেখো কি সুন্দর করে আমি কই মাছটাকে নুন আর হলুদ দিয়ে সাজিয়ে রেখেছি। এটা মাখাবো খুব ভালো করে। আর একটা মশলা করতে হবে, সেই মশলাটার মধ্যে কি কি যাবে দেখো, কাঁচা লঙ্কা যাবে, গোলমরিচ, আদা, আর এখানে দেখো দারচিনি, এলাচ, টমেটো আর জিরে, আর ফোড়নের জন্য হচ্ছে রাঁধুনি আছে। তো এই প্রিপারেশন দিয়ে হবে, আর তার সঙ্গে তো নুন ঝাল মিষ্টিতে থাকবেই। তো দেখো যে কীভাবে প্রিপারেশনটা করছি। প্রথমে মাছটাকে মাখিয়ে নেবো নুন হলুদ দিয়ে, তারপরে এই পেস্টটা তৈরি করে নিচ্ছে। তেজপাতাও দেবো ফোড়নে। ঠিক আছে, তাহলে চলো মিষ্টি দিদির হেসেলে তোমরা তাড়াতাড়ি চলে এসো দেখার জন্য কিভাবে তেল কইটা বানাবো শীতকালে বড় বড় কই মাছ দিয়ে। চলো তাহলে। দেখো এখানে মশলাটা আমি অলরেডি পেস্ট করে নিয়েছি। এবার কি করব, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটু নুন হলুদ তো দেয়াই আছে, আর একটু দেব কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব ইজি রান্না, 5 মিনিটে রান্নাটা হয়ে যায়, কিন্তু করতে হয় ভালো করে। মাখিয়ে রেখে দিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করবে। দেখো আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল যদি ভালো করে গরম না করো তাহলে কিন্তু একটা বাজে কাঁচা গন্ধ আসবে কিন্তু। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি, তেজপাতা দুটো দিয়ে দিলাম ফোড়নে, আর দেব হচ্ছে রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা কি আসবে, ফ্লেভার আসবে। এবার দেখো আস্তে আস্তে কি করবে, এই মাছগুলোকে দিয়ে দেবে। আঁচ কম করে করবে সবসময়। দিয়ে এই মশলাটাও এর উপরে দিয়ে দেবে। দিয়ে আস্তে আস্তে করে ওলট পালট করে করে মাছটাকে করতে হবে। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। কি করবে বলো, যে কোনো জল দেবে না কিন্তু, যে মশলাটা দিয়েছি আর মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে এটা কিন্তু হবে, বেশি আঁচ বাড়িয়ে দেবে না, অল্প আঁচে আস্তে আস্তে করে হবে। মাছটাও সুন্দর হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে, আর দেখবে ওপরে তেলও ভেসে উঠবে। একটু মাঝে মাঝে কী করবে, মাছগুলোকে একটু উলট পালট করে দেবে, মানে এপিট ওপিট করে দেবে। সবসময় বলছি এই রান্নাটা কিন্তু কম আঁচে করবে, নইলে কিন্তু স্বাদটা ভালো আসবে না, কিন্তু পুড়ে যাবে। দেখেছো আস্তে আস্তে কি সুন্দর তেল উঠে আসছে। আমি কিন্তু ধরিনি, কড়াইটাকে নিয়ে জাস্ট এরকম করে নাড়িয়ে দেবে। তাহলে কি হবে, জিনিসটা সুন্দরভাবে আস্তে আস্তে তেলও উঠবে, আর এটা কি হবে, কষানো হয়ে যাচ্ছে। আর এদিকে কি করেছি, আমি একটা ছোট্ট বাটিতে একটু তেল নিয়ে নেব, সর্ষের তেল নিয়ে একটু ভালো করে গরম করে নেব। এটা ভালো করে গরম করে নিয়ে আমার কিন্তু ফুল রেডি কই মাছ দিয়ে তেল কই। বেশিক্ষণ লাগলো না, দেখলে তো কি সুন্দর তেলও উঠে গেছে, আর কালারটাও কি সুন্দর চলে এসছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো।